Live 24/7. This is AGT Live 24/7. রাহুল গান্ধীকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাহুল গান্ধীকে জানাই ধন্যবাদ। রাহুল গান্ধী জানাই রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী আগে বড়। সকলেই জানেন যে এই দেশের বিরোধী দলনেতা এবং জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বিগত 4 বছর ধরে কাস্ট সেন্সাস নিয়ে লড়াই করছেন এবং পার্লামেন্টে কাস্ট সেন্সাসকে নিয়ে উনি বিল পাস করানোর জন্য আবেদন করেছিলেন এবং যখনই উনি এই জাতি জনগণনা নিয়ে কথা বলেন তখনই পার্লামেন্টে ভারতীয় জনতা পার্টির বাকি সাংসদরা ওনার ওপরে কুরুচিকর কথা, হাসি মজাক এবং সাথে সাথে নোংরা কথাও বলেছেন। তার উদাহরণ হয়েছে অনুরাগ ঠাকুর ওনাকে একবার বলেছিলেন, যখন উনি কাস্ট সেন্সাস নিয়ে কথা বলেছিলেন পার্লামেন্টে, ওনাকে বলেছিলেন যে যার নিজের জাত জানে না সে আবার জাতি জনগণনার কথা বলছেন। আজকে তার অবসর ঘটেছে। আমরা দেখেছি যে কালকের ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এই সিদ্ধান্ত বাধ্য করেছে ভারতীয় জনতা পার্টিকে যে রাহুল গান্ধীর যে কাস্ট সেন্সাস যে ডিমান্ডটা ছিল সেটা তারা মেনে নিয়েছে এবং তার দরুন এখন এসটি ওবিসি মাইনরিটির যত সংখ্যক লোক যারা আজকের ডেটে রাজ্যে এবং দেশে নিবৃত এবং তাদেরকে কেউ তাদের কথা শোনার মতন কোনো জায়গা নেই, এখন সেই কাস্ট সেন্সাস হবে এবং তারপরে তেলেঙ্গানাতে কংগ্রেসের যেই মডেলে 50% রিজার্ভেশন, এই 50% রিজার্ভেশনও যাতে করা হোক, যাতে দেশের প্রত্যেকটি শ্রেণীর লোক তা দেশের জন্য ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে এবং সবার কাছে যাতে সেই অপরচুনিটিটা থাকে যে তারা তাদের নিজের কাজ, নিজের ট্যালেন্ট এবং তারা যাতে এই ভারতবর্ষকে আরো সমৃদ্ধ করে তোলে। আনন্দ উল্লাসের মূল কারণটা কি? দেখুন, এটা একটা আমরা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাতে চাই, কেন 4 বছরের যে কঠোর লড়াই, পুরো দেশ ঘুরে নিজের পায়ে ঘুরে এবং পুরো দেশের সাথে সেই এসটি ওবিসি সংখ্যক লোকেদের কাছে যাওয়া এবং জিজ্ঞেস করা যে কি প্রবলেম তাদের, সেই প্রবলেমগুলোকে উনি যখন পার্লামেন্টে তুলেছিল ওনাকে কুরুচিকর কথা বলে তার বিরোধিতা করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা দেখেছি যে আজকে এই লড়াইয়ের এই দিনের পর দিন এই 4 বছর 4.5 বছরের লড়াই আজকে বাধ্য করেছে ভারতীয় জনতা পার্টিকে তার সেই জাতি জনগণনার সেই ডিমান্ডটাকে পূর্ণ করার জন্য। এবং আমরা প্রচন্ড খুশি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং সাথে সকল শাখা সংগঠনের তরফ থেকে আমরা রাহুল গান্ধীজিকে আজকে থ্যাংক ইউ বলতে চাই এবং স্যালুট জানাই ওনার এই লড়াইয়ের জন্য এবং স্যালুট জানাই উনি এই লড়াইতে এই মানুষের জন্য, এই এসটি এসসি ওবিসি এই পিছিয়ে পড়া দলিতদের জন্য যে লড়াইটা উনি লড়ছেন যাতে আরো শক্তিশালী হয়, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাতে চাই।